আরশ খান আমার ভাই, যে ভাইটা আমার আন্দোলনের পর গণ অভ্যুত্থানের পর আমি নাস্তা বললাম, নাস্তা বানাবো, একবারও না করে নাই। ওর লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সের ক্যারেক্টার। সেই ছেলে 15 আগস্টে ইমোশনাল একটা স্ট্যাটাস দিয়েও দিচ্ছে, তারপরে তো জুতা মারছে না, ছবিতে মারছে না। আমি আরশকে জিজ্ঞেস করছি, আরশ হোয়াট ইজ গোয়িং অন ম্যান, আমার তো কালকে এটার এগেইনস্টে লিখতে হবে, তুই তো মন খারাপ, আমার কিছু করার নেই। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, আমার না কান্না পাইতেছিল লিটারেলি এটা দেখা। কিন্তু আমি এটাও ওকে বলছি ফোন দিয়ে, আমার কথাগুলো তোর বিরুদ্ধে চলে যেতে পারে, কারণ আমি তো ওভারঅল বলবো, আমি তো এগেইনস্টে মধ্যম বলে দেখাবো। তখন বলে ভাই আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে। খুব ঠান্ডা মাথায় বলছে, ভাই আপনি আপনার বোঝা বুঝুন, আমি তো ওনাকে রেসপেক্ট করি, এরকম একটা জায়গা থেকে আসছে। তারা বললাম তুই 72 থেকে 75 জানিস, একটা সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, এই লোকটা প্রথম ফ্যাসিস্ট, এই দেশটা কি জানিস? 72 থেকে 75, এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা ইন্টারিমের। এই এক বছরে তারা সঠিক ইতিহাস মানুষের সামনে আনতে পারে নাই। একটা সিনেমা হইল না কেন 72 থেকে 75 ইতিহাস দিয়ে? তাইলে তো এই আরশটা কনফিউজ হয় না। আরশদেরকে আজকে আপনারা দোষারোপ করবেন, আমার ভাই তো কনফিউজ সিস্টেম। যেই ছেলে নাস্তা করছে আপনাদের জন্য, যেই ছেলে আন্দোলনে রাস্তায় নামছে আপনাদের পক্ষে, একদিন না কয়েকদিন, এরকম আরো ভাই আছে ওইখানেই, আরো বোন আছে। ও নাস্তা করা ছেলেটা, ও লাঞ্চ করা ছেলেটা, যে আন্দোলনের পরে গণঅভ্যুত্থানের পরে প্রথম সাহসী কাজ, সে আরশ খান আপনারা জুতা দিয়ে পিটিয়ে দিলেন। কিন্তু এটা বুঝলেন না যে 72 থেকে 75 যে তাকে নলেজটা দেওয়া হইলো না, সে তো এটা জানে না রে ভাই। ডকুমেন্টেশন কই? ইন্টারিম কি করলো?